জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। অঞ্জলি, বাড়ির সবাইকে লুকিয়ে এই বাড়িতেই বসে ফষ্টি নষ্টি করা হচ্ছে। দাঁড়াও, এবার আমি মজা দেখাচ্ছি। রঞ্জিনী, তুমি চিন্তা করো না বড় বৌদি, বাড়ির সবাই এটা জানবে যে এর মধ্যে তুমিও আছো। রঞ্জিনী, তোমার যা খুশি বাড়ির সবাইকে তুমি বলতে পারো, আমার কোনো অসুবিধে নেই। আমি শুধু বলছি এই মুহূর্তে এই কথাগুলো বললে হিতে বিপরীত হতে পারে। কত আমার হিতাকাঙ্ক্ষী এলেন রে। এই শোনো, বাড়ির ছোটদের ব্যবহার করে না তুমি এসব করাচ্ছ। কি বললে? আমি? না দিদি, বৌদির কোনো দোষ নেই। বৌদি এসবের কিছুই জানতো না। আমি তোকে সবটা বলবো, সবটা বুঝিয়ে বলবো, সবাইকে বলবো। আমি কোনো অন্যায় করিনি দিদি, তুই শুধু কয়েকটা দিন আমাকে সময় দে। হ্যাঁ মামনি, তোমাকে কয়েকটা দিন সময় দিয়ে তুমি তোমার এই রাসলীলাটা চালিয়ে যাও। আস্তে রঞ্জিনী, আস্তে কথা বলো। ভুলে যাও না পীযূষ বাইরের লোক, আর বাইরের লোকের সামনে এমন ভাষা ব্যবহার করো না যাতে আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়। এই রাখো তো, তোমার ছোট ননদ সেই বাড়ির কত মান রাখছে। হ্যাঁ, এই শোন, তোকে না আমার বোন বলতে লজ্জা হচ্ছে। ছি দিদি, যাই, বাড়ির সবাইকে গিয়ে বলতে হবে তো আমাদের পরিবারের ছোট মেয়ে সে কত পরিবারের সম্মান রাখছে। এসা দিদি, দিদি, দাদা, ও মা, নন্দিনী, ও দাদা। কি হয়েছে? কি আবার হবে, হওয়ার বাকি কি রেখেছে তোমার আদরের ছোট বোন? কি হয়েছে ঠিক করে বল। প্রেম হয়েছে, প্রেম হয়েছে দাদা, প্রেম। ওই মাস্টারের সঙ্গে বিদিশার প্রেম চলছে। দাঁড়াও, আগে বলো তুমি কে, কি তোমার পরিচয়, আর কেন মিথ্যে নাম ভাঙিয়ে তুমি এ বাড়িতে টিচার সেজে এসেছো? ও বাবা, মিথ্যে কথা বলে পড়াচ্ছে। ওরে বাবা রে বাবা, এই কি সর্বনাশ, এই কি সর্বনাশ। এ তো দেখছি ডাবল বাটপার। মনীশ বাবু যে পীযূষের নাম্বার দিয়েছিল সেই পীযূষে নয়। তাকে তো ইনফ্যাক্ট এখন অব্দি এই বাড়ি থেকে কেউ কন্ট্যাক্টই করেনি। ভাগ্যিস ফোনটা করলাম, তাই জানতে পারলাম। না না না, সেটা কি করে সম্ভব? আমি তো তোর দেওয়া নাম্বারেই ফোন করেছি। আর বুঝতে পেরেছি, এবার সবটা আমার কাছে জলের মতো পরিষ্কার। মানে মানে এই ছেলেটার সঙ্গে যে বিদিশার সম্পর্ক আছে তা বৌদি আগে থেকেই জানতো। ওদের প্রেমে মদত দেওয়ার জন্য তোমার রেফার করা টিচারকে না ডেকে এই ছেলেটাকে রাস্তা থেকে ধরে নিয়ে এসছে।
অসম্ভব দিভাই, এটা আমার হাতের লেখাই নয়। রোমা, রোমা তুই আমাকে এই নাম্বারটা দিসনি? আচ্ছা বৌদি আর কত নাটক করবে বলো তো? ও তো বলছে এটা ওর হাতের লেখা নয়। তার মানে দেখ দাদা, আমি ঠিকই ধরেছি, বৌদি মাঝখান থেকে সবটা পাল্টেছে। ওই পীযূষকে ফোনটা না করে একে ধরে নিয়ে চলে এসছে। ছি 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 ছি, হ্যাঁ এই তুমি তুমি না ওই লেখাপড়া নিয়ে হ্যান নিয়ে ত্যান নিয়ে কত বড় বড় জ্ঞানের কথা বলো। ছি। আচ্ছা আমি নয় মেনে নিলাম যে আমার মেয়ের ক্ষতি করার জন্য তুমি এই কাজটা করেছো, কিন্তু তোমার নিজের ছেলে, তার পড়াশোনার কথাটা একবারও ভাবলে না? এই কিরকম মা গো তুমি? দেখ মা আমি এই সমস্ত কিছু করিনি, এগুলো সব মিথ্যে কথা, এগুলো বানানো। আমি আচ্ছা তুমি একটা কথা আমাকে বলো, সেটা হচ্ছে যে এই রোমা রোমা তো তোমাকে নাম্বারটা দিয়েছিল, তাহলে সেই নাম্বার, হাতের লেখা, এমনকি টিচার, সবটা কি করে বদলে গেল? হ্যাঁ আরে বলো না, এটা কার হাতের লেখা বলো? বিদিশার। না বিদিশা, আজ আমাকে সত্যিটা বলতেই হবে, আর কোনো মিথ্যে নয়। আমি আপনাদের সমস্ত সত্যিটা বলছি। এখানে ওনার কোনো দোষ নেই। আপনারা আমার কথাটা শুনুন, একবার শুনুন, আমি আপনাদের সমস্ত সত্যিটা বলছি। এই দেখো ফিরকি, এইটা হচ্ছে আমাদের স্কুলের প্লেগ্রাউন্ড, আর ঠিক তার পিছনে হচ্ছে সেমিনার হল। প্রতি বছর আমাদের এখানেই অ্যানুয়াল ফাংশন হয়। তুমি সিলেবাস পেয়ে গেছো ফিরকি? না না মধুজা, আমি এখনো সিলেবাস পাইনি। স্যার বলেছে কালকে স্কুলে গিয়ে সিলেবাস, ডায়েরি বুক সব আনবেন। আমার যে কি এক্সাইটমেন্ট হচ্ছে না ফিরকি, তুমি বুঝতেই পারবে না। এবার থেকে শুধু স্কুলের পরেই নয়, স্কুল খোলার পর আমরা সারা দিন একসাথে থাকতে পারবো, দারুণ মজা হবে। আমরা কিন্তু ক্লাসে পাশাপাশি বসবো ফিরকি। আমিও ক্লাসের ফাঁকে তোমার সাথে দেখা করতে আসবো ফিরকি। কই, আমি থাকতে তো আসিস না দাদা। কারণ আমি ফিরকিকে বেশি ভালোবাসি, তাই। কিন্তু নীলাদ্রি, মধুজা তো তোমার বোন, তোমার তো ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না ফিরকি, আমি সব জানি। কি জানো? কি রে, বলবো? বলে দেবো ফিরকিকে? ভালো হবে না কিন্তু মধুজা। কি কি বলবে তুমি মধুজা? প্লিজ মধুজা। তোমরা কি নিয়ে কথা বলছো? ও কিছু না, এই যে দাদা ভাই বলল তোমাকে বেশি ভালোবাসে, তাতে তো আমার রাগ করার কথা ছিল, কিন্তু আমার রাগ হচ্ছে না। কেন বলো তো? কেন? কারণ আমি তোমায় খুব 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 ভালোবাসি। হ্যাঁ, অন্য কারোর নাম বললে আমার রাগ হতো অবশ্য। আমিও তোমাদেরকে খুব ভালোবাসি মধুজা। জানো, আমি হয়তো একদিন খেলতে এলাম না, আমার মনে হয় তোমাদের সাথে যেন আমি অনেক দিন খেলিনি। আচ্ছা আমি এখন যাই, বাড়ি ফিরে মা যদি আমাকে না দেখতে পায় তাহলে খুব রাগ করে। আর একটুখানি থাকো না ফিরকি। কিন্তু প্লিজ প্লিজ ফিরকি, আরো কিছুক্ষণ থাকো, তোমার আরো কত ফটো দেখানো বাকি। আমি আবার কাল দেখবো ফটো। এই তুমি আমাদের ভালোবাসো, একদিন একটু দেরি করে গেলে তোমার কি হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দেখো ফটো। আমি এভাবে মিথ্যার উপর ভিত্তি করে এগোতে চাইনি।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।